কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, আপন মানুষ, আগলে রাখার মানুষ, পরম শ্রদ্ধা এবং মমতায় লালন করা মানুষগুলোকে নতুন করে চিনে ওঠা যায় পুনর্জন্মের মাধ্যমে। একজন মেয়ে মানুষের পৃথিবীতে দ্বিতীয়বার আবার জন্ম হয়। একটু অবিশ্বাস্য লাগছে, আসলে সত্যি। আপনারা মনে হয় কখনো ওভাবে ভেবে দেখেননি। একজন মেয়ে মানুষের পুনর্জন্ম হয় সন্তান জন্মদানের মাধ্যমে। সন্তান কনসিভ করা থেকে শুরু করে দুনিয়াতে আসার আগ মুহূর্ত পর্যন্ত এবং এর পরবর্তী কিছুটা সময় পর্যন্ত এই সেশনের মাধ্যমে খুব কাছের মানুষগুলোকে নতুন করে চেনা হয়। আমরা বিবাহ সূত্রে কিছু সম্পর্ক, কিছু আপন মানুষ, কিছু আগলে রাখার মানুষ, কিছু শ্রদ্ধার মানুষ পাই। একইভাবে জন্মসূত্রেও কিছু আপন মানুষ পাই। কিন্তু বিশ্বাস করেন, জন্মসূত্রে, বিবাহ সূত্রে, এই সব সূত্রের বাহিরে যে আরেকটা নতুন সূত্র আবিষ্কার হয়, সেটা হচ্ছে সন্তান জন্মদান দিতে যেয়ে। তখন একটা মেয়ে খুব অসহায় থাকে জীবন এবং মৃত্যুর মাঝামাঝি পর্যায়ে। ওর জার্নিতে প্রত্যেকটা মানুষকে নতুন করে চেনা হয়। কোন মানুষটা কিভাবে মুখ ভেঙচি মেরে কথা বলেছিল, কোন মানুষটা বাঁকা হাসি হেসেছিল, কোন মানুষটা না বলতেই মনের ভাষাটা বুঝতে পেরেছিল, কোন মানুষটা চোখ দেখে অনেক কিছু বুঝে গিয়েছিল, কোন মানুষটা দেখেও না দেখার ভান ধরেছিল, কোন মানুষটা সব বুঝেও চুপ ছিল, কোন মানুষটা কথা বলার জায়গা ছিল তারপরে চুপ হয়েছিল, কোন মানুষটা কথা বলার প্রয়োজন ছিল না তারপরেও কিছু শুনিয়ে দিয়ে গিয়েছিল, কোন মানুষটা চাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু কিছু না করে বসেছিল, কোন মানুষটা আগলে রাখার দায়িত্ব ছিল কিন্তু অবহেলা করেছিল। প্রত্যেকটা মানুষকে পাই পাই করে চেনা হয়। নতুনভাবে মাতৃত্বের জন্মের সাথে সাথে কিন্তু নতুন করে আরেকটা মেয়ের পৃথিবীতে জন্ম হয় এবং এই সম্পর্কগুলোকে নতুন করে চেনার মাধ্যমে আরেকবার বোধগম্য হয় আসলে আমি পৃথিবীতে কতটা একা অথবা কতটা সাপোর্টিভ মানুষ আমার পাশে আছেন। প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে একই না, সবকিছুরই পক্ষ বিপক্ষ মত দ্বিমত থাকতে পারে, তবে অধিকাংশ মানুষের প্রেগন্যান্সি পিরিয়ডের জার্নিটা প্রায় কাছাকাছি, গল্পটা প্রায় এক। সেটা যেখানেই থাকেন, হোক না শ্বশুর বাড়ি, হোক না বাবার বাড়ি, হোক না ভাই বোনের কাছে, অথবা দেবর ননদ, অথবা শুধুমাত্র একান্ত হাজবেন্ডের কাছে, প্রত্যেকটা মানুষকে চেনা হয় ওই সময়টায়। পৃথিবীটা খুব বাস্তববাদী মনে হয় তখন। তখন আসলে তখনকার ভাষাগুলো আমি এই ছোট ছোট শব্দে আবেগে মিশ্রণ করে বলে শেষ করতে পারবো না। আমি যতটা আবেগীভাবে, যতটা কোমলভাবে, যতটা স্বচ্ছভাবে বলছি, যন্ত্রণাগুলো অথবা ভালোবাসাগুলো এর চেয়ে অনেক ভারী। ওই সময়কার যন্ত্রণাটা যেরকম সারা জীবন মনে থাকে, প্রত্যেকটা বার মনে পড়লে লোমকূপগুলো দাঁড়িয়ে যায়, শিহরিত হয়ে যায় যন্ত্রণায় শরীর। আবার একইভাবে শীতলতায় শিহরিত হয় ভালোবাসার কথাগুলো মনে পড়লে। যত্নে থাকুক, সকল ভালোবাসা। সকল পুনর্জন্মের মেয়েগুলোর ভালো অভিজ্ঞতা নিয়ে পুনর্জন্ম হোক, কোনো খারাপ অভিজ্ঞতা দিয়ে যেন না যায়। মাতৃত্বের জন্ম হোক ভালো অভিজ্ঞতা দিয়ে এবং সুন্দর সুন্দর কিছু স্মৃতি নিয়ে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবে।